আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো ক্যাপকাটের একদম লেটেস্ট ভার্সন, আর এখানে কোনো কি ফিচার্স আপনারা পাচ্ছেন। এবং এখানে কিন্তু টেমপ্লেট 100% কাজ করবে, কোনো রকম ভিপিএন বা কোনো রকম ইফেক্টের যে নো ইন্টারনেট কানেকশন এই প্রবলেমগুলো নয়। তো আমরা সর্বপ্রথম অ্যাপসের ডাটাটাকে ক্লিয়ার করে দিব যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। আপনারা যদি এখানে ভার্সনটি খেয়াল করেন, একদম লেটেস্ট যে ভার্সন এটা। ওকে, তো আমরা ডাটাটা ক্লিয়ার করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, এখানে দেখবো যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওপেন করার পর এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ, দেন এটাকে স্কিপ করে নেব। আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো অ্যালাউ করে নেবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেটগুলো কিন্তু সব শো করতেছে। এখানে নো ইন্টারনেট কানেকশন বা আমাদের ভিপিএন কোনো রকম কিন্তু কানেক্ট নেই। আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমরা সার্চ অপশনে ক্লিক করে আমরা যদি টেমপ্লেট সার্চ করতে চাই, তাহলে কিন্তু আমরা যদি যেটা লিখবো এখান থেকে স্ট্যাটাস ভিডিও টেমপ্লেট সার্চ যেটা আসছে আমি ওটাই লিখলাম। লেখার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল টেমপ্লেট কিন্তু এখানে রান করতেছে। ওকে, আপনি এখান থেকে চাইলে টেমপ্লেটগুলো প্লে দেখতে পাচ্ছেন। আমাদের টেমপ্লেট কিন্তু অলরেডি প্লে হয়ে গেছে। আপনি এখান থেকে টেমপ্লেটগুলো দিয়ে ভিডিও খুব সহজে মেকিং করতে পারবেন। তো টেমপ্লেটে এখানে আমাদের কাজ পুরো ক্লিয়ার। এখানে কোনো রকম ভিপিএন লাগতেছে না বা নো ইন্টারনেট কানেকশন, কোনো প্রবলেমই নাই। এখানে কিন্তু প্রবলেমটি সলভ। দেন আমরা চলে যাবো এডিট সেকশনে। ওকে, এডিট সেকশনে আসার পর পরবর্তী যে স্টেপটা, এখান থেকে আপনারা সেটিং অপশন থেকে কিন্তু ডিফল্ট এন্ডিং যে ওয়াটারমার্কটা এটা কিন্তু রিমুভ করে নিতে পারবেন। এরপর চলে যাবো আমরা নিউ প্রজেক্ট অপশনে। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর যে পারমিশনগুলো প্রয়োজন এগুলোকে অ্যালাউ করে নেবেন। ওকে, এগুলো সব অ্যালাউ করে নিচ্ছি। এবং এইখান থেকে আপনার যেটা দ্বারা প্রজেক্ট ক্রিয়েট করতে চান, সাপোজ আমি এই ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করছি, আপনি আপনার মতো করে চাইলে ফটোস বা ভিডিওর যে কোনো একটি প্রজেক্ট সিলেক্ট করে নিতে পারেন। ওকে, আমি জাস্ট দেখানোর জন্য এটা সিলেক্ট করলাম। এখানে কিন্তু কোনো রকম ওয়াটারমার্কের ঝামেলা নেই। ইন্ডিংয়ে যেটা আছে এটা আপনি খুব সহজে রিমুভ করতে পারবেন, অথবা সেটিং অপশন থেকে ডিফল্ট ইন্ডিংটাকে আপনার ডিসেবল করে রাখতে পারবেন। তাহলে প্রত্যেকবার ক্রিয়েট করার সময় এখানে আপনার কোনো রকম ইন্ডিং ওয়াটারমার্কটা আসবে না। ওকে, তো এগুলো যেহেতু খুব ইজিলি রিমুভ করা যায়। আমাদের মেন বিষয় হচ্ছে টেমপ্লেট যেটা, এটা কিন্তু 100% কাজ করতেছে। পরবর্তী স্টেপে হচ্ছে ইফেক্ট। ওকে, ইফেক্ট অপশনে ক্লিক করে ভিডিও ইফেক্ট অপশনে ক্লিক করব। এখানে কিন্তু যেহেতু একদম লেটেস্ট ভার্সন, সেক্ষেত্রে আপনার একদম ক্যাপকাটের যেই যতগুলো ইফেক্ট আছে প্রত্যেকটা ইফেক্ট কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এমন কোনো ইফেক্ট নাই যে এগুলো এখানে থাকবে না, যেহেতু এটা একদম লেটেস্ট ভার্সন। এখানে সব ইফেক্ট আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ইফেক্ট আছে। এর থেকে চাইলে আপনি যে কোনো একটি ইফেক্ট সিলেক্ট করতে পারবেন। আমি এটাকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করলে এটা ডাউনলোড হয়ে দেন ভিডিওতে অ্যাপ্লাই হবে। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। আমাদের ভিডিওতে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ওকে, এবং অ্যাডজাস্ট অপশনে ক্লিক করলে আপনি কিন্তু এটাকে অ্যাডজাস্টও করতে পারবেন। অনেক ভার্সন আছে অ্যাডজাস্টটা ঠিকঠাক কাজ করে না, এখানে কিন্তু 100% অ্যাডজাস্ট কাজ করতেছে। ওকে, দেন এখান থেকে আমরা আপাতত টিকমার্কে ক্লিক করে এটা নানে ক্লিক করবো। ওকে, এখান থেকে নানে ক্লিক করবো। দেন আরও বিভিন্ন যদি ক্যাটাগরিজ চেক করি আমরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরিজ কিন্তু সবগুলো কিন্তু এখানে ফটোশো করতেছে। ওকে, দেন ইফেক্ট ভিডিও ইফেক্টের কাজ শেষ হয়ে গেলে আমরা বডি ইফেক্টে চলে যাবো। অনেক সময় বডি ইফেক্টে প্রবলেম করে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন বডি ইফেক্টের প্রত্যেকটা ইফেক্ট কিন্তু এখানে কাজ করতেছে। এখানে কিন্তু অনেক নতুন নতুন ইফেক্ট এখানে কিন্তু যুক্ত করা হয়েছে। আপনার যেটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এখানে আপনার প্রয়োজনীয় ইফেক্ট কিন্তু আপনি খুঁজে পাবেন। দেন আমরা যদি অ্যানিমেশনের দিকে যাই, তাহলে আমরা জাস্ট ক্লিক করে এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সকলে জানি ইন আউট কম্বো 3টা ক্যাটাগরিজ আছে। ওকে, দেখেন এই যেমন এইটা নতুন একটা ইফেক্ট, অ্যানিমেশন, এইটা নতুন অ্যানিমেশন। ওকে, দেন এখান থেকে দেখেন বিভিন্ন অ্যানিমেশন আছে। ওকে, আমরা ইন আউট এবং কম্বো 3টা ক্যাটাগরি চাইলে আপনি দেখে নিতে পারেন। এখানে নেটওয়ার্ক কানেকশনের কারণে একটু ইমেজগুলো আসতে লেট হচ্ছে, তবে ইমেজগুলো কিন্তু চলে আসবে। পরে কম্বো ক্যাটাগরিতে যদি যাই, সেম একই অবস্থা। এখান থেকে আমাদের নেটওয়ার্ক জনের কারণের জন্য এই যে ইমেজগুলো আসতেছে এগুলো কিন্তু প্রত্যেকটা এখানে ইমেজ আসবে। ওকে, 100%। এবং আমরা যদি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাতে চাই, জাস্ট যদি আমরা অ্যাপ্লাই করে সিলেক্ট করে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং এখান থেকে আমরা অ্যাডজাস্টও চাইলে করতে পারবো। ওকে, যতটুকু প্রয়োজন আপনি ততটুকু ডিউরেশন দিয়ে রাখতে পারবেন। দেন আপাতত আমরা দিচ্ছি না। ওকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এগুলো ইমেজ একটা করে আসতেছে। এইটা যেমন এটা আসার পর সেমভাবে এইটাও একইভাবে আসবে। দেন আমরা এখান থেকে বের হয়ে যাবো। আমাদের ইফেক্ট অ্যানিমেশন কিন্তু 100% কাজ করতেছে। এবার আমরা যে পরবর্তী কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে চেক দিব যে ফিল্টার অপশন ঠিকঠাক আছে কিনা। ফিল্টার অপশনে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের লেটেস্ট ভার্সন হিসাবে যত যা ফিল্টার আছে আপনি প্রত্যেকটা ফিল্টার এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ফিল্টার কিন্তু এখানে কাজ করতেছে। আপনি যে কোনো একটি ফিল্টার চাইলে এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন। আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে আমি এই ফিল্টারটাকে সিলেক্ট করতেছি। সেমভাবে ডাউনলোড হয়ে দেন অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, যেহেতু ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতে গেলে আপনার ডাউনলোড হবে, দেন এটা ভিডিওতে অ্যাপ্লাই হবে। ওকে, তো আমাদের ভিডিও যে ইফেক্টটা ফিল্টার এটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটার মাধ্যমে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারতেছি। ওকে, আপনি আপনার প্রয়োজনে যে কোনো ফিল্টার এখানে অ্যাপ্লাই করতে পারবেন, দেখতে পাচ্ছেন।
আমরা আমাদের মতো করে ফিল্টার অ্যাপ্লাই করতে পারছি। তো আমাদের এটা প্রয়োজন নেই আপাতত। দেন টিক মার্ক অপশনে ক্লিক করে আমরা আপাতত লেয়ারটাকে ডিলিট করে দিচ্ছি। এখন মূলত আপনার যে এক্সপোর্টিং সিস্টেম, এছাড়া আশা করি প্রত্যেকটা জিনিস এখানে ঠিকঠাক আছে। দেন এক্সপোর্টিং সিস্টেমটা যদি দেখতে চাই, আমরা এখান থেকে রেজুলেশনে ক্লিক করলে আপনি 2K থেকে 4K পর্যন্ত ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। দেন এখান থেকে ফ্রেম রেট, কোড রেট, এখান থেকে অপটিক্যাল ফ্লো নামে যে একটা অপশন, এটাকে আপনি চাইলে এনেবল করে দিতে পারবেন। ওকে, তো আমাদের প্রয়োজন 1080 রাখলে যথেষ্ট, আপনি 2K 4K এক্সপোর্ট করে নিতে পারবেন। দেন আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেখবেন যে আমাদের ভিডিওটি পার্সেন্টেজ কাউন্ট হয়ে কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এই হলো বর্তমানে যে লেটেস্ট ভার্সনটি, এটাই অবস্থা। আর মেইন ব্যাপারে আসি, অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন। তো এই নিয়ে মূলত এখানে ডিসকাস না করাই ভালো। আপনারা সকলেই জানেন যে এই বিষয়ে বলতে গেলে একটু প্রবলেম, আর এটা প্লে স্টোরে যেটা অ্যাভেলেবেল তো আছে। আর এর জন্য অবশ্যই আপনি আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, মেসেজ করলে হবে। দেন এই মূলত আমরা ট্রাই করবো আপনাদের যথাযথ হেল্প করার। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।